আল্লাহর নবী বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বললেন, ইসলাম হলো এক নম্বরে আল্লাহ এক, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দিতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 4 নম্বরে ওয়াতাসাওমা রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। 5 নম্বরে ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে, সম্ভব হয়, তাকে হজ করতে হবে। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আজ থেকে 1000 বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি শুধুমাত্র কেবলমাত্র একটি দেশের জন্যে, একটি গোত্রের জন্যে, একটি বংশের জন্যে পাঠাইনি, বরং আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা আফদলুল আম্বিয়া ওয়া উম্মতি আফদলুল উমাম। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে যত নবী দুনিয়াতে আগমন করেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, যত রাসূল এসেছেন, রাসূল বলছেন, আমি হচ্ছি সবার থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখানে এই কথা শেষ করেন নাই, তিনি আবার হাদিসের শেষাংশে তিনি বলেছেন, ওয়া উম্মতি আফদলুল উমাম, আমার উম্মত তারাও সমস্ত নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের উম্মত হিসেবে গর্ববোধ করি, কারণ রাসূলুল্লাহর উম্মত হতে পারা এটা সহজ বিষয় নয়। আমরা যেমনিভাবে মাতৃগর্ভ থেকে যেভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সেই সূত্রে মুসলমান হয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা মাতৃগর্ভ থেকেই মুসলমান হন নাই। বেশিরভাগ সাহাবী তাদেরকে অনেক পথ পাড়ি দিয়ে, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম সব উপেক্ষা করে ইসলামের উপর টিকে থাকতে হয়েছে। তারা বুঝেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা কতটা সৌভাগ্যের। কথা বলে ঠিক কিনা? কারণ আমরা জানি ইসলামের ইতিহাস আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদির কতটা পাওয়ার, উম্মতে মুহাম্মাদির সাথে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত কি আচরণ করেছে। আমরা জানি একজন আল্লাহর নবীর একজন সাহাবী তাবেঈন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন মুসলিম জাহানের একজন খলিফা আমিরুল মুমিনিন, তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন আরবের বিশ্বের গোটা মুসলমান ভূখণ্ডের মধ্যে কোথাও কোনো শান্তি ছিল না। তিনি যখন সব জায়গায় চুরি, ডাকাতি, হাইজাকার, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো চলছে, তিনি যখন আমিরুল মুমিনিনের দায়িত্ব নিলেন, নেয়ার সাথে সাথে গোটা রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, আজকে থেকে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়েছে। আজকের পর থেকে ইসলামের শাসন চালু হওয়ার পর থেকে কোনো মানুষ অনিরাপদ থাকবে না, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দায়িত্ব আমি আমিরুল মুমিনিনের। এই জন্য তিনি সমস্ত মানুষদেরকে বলে দিলেন, আজকে থেকে তোমরা ঘরের দরজা খুলে রেখে ঘুমাবে, কোনো ঘরের মধ্যে কোনো ডাকাত ঢুকবে না, কোনো চুরি হবে না, কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে না। তিনি জঙ্গলে গেলেন, বাঘ, ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাআশারাদ দাবাইব, হে হিংস্র প্রাণী, তোমরা শোনো, আজকের থেকে এই সমাজে, এই রাষ্ট্রে, এই ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়েছে, আল্লাহর শাসন, কোরআন দিয়ে শাসন চলছে। আজকে থেকে কোনো বেইনসাফ চলবে না। তোমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা সেই ঘর পাহারা দিবা, প্রত্যেকটা দোকানে গিয়ে দোকান পাহারা দিবা, প্রত্যেকটা রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে যাবা, যাতে করে কোনো কুচক্রী মহল, কোনো সন্ত্রাসী, কোনো চোর, ডাকাত, বদমাইশ যেন মানুষদের ক্ষতি করতে না পারে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা, যখন এই ঘোষণা দিয়েছেন
প্রতিদিন রাত্রবেলায় জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে মুসলমানদের ভূখণ্ড পাহারা দিয়েছে। আপনারা জানেন, আমরা বারবার বলি এ কথা, আফ্রিকা মহাদেশ যেখানে সব সময় বেশিরভাগ জায়গা জঙ্গল এবং হিংস্র প্রাণীরা বসবাস করে, সেই জায়গাতে মুসলমান আল্লাহর নবীর সাহাবী তারা যখন দাওয়াত দিতে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বাড়িতে কোনো জায়গা দেওয়া হলো না, স্থল ভাগে তাকে থাকতে দেওয়া হলো না। সমস্ত সাহাবা একরাম মিলে জঙ্গলে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, হে হিংস্র প্রাণীরা শোনো, নাহনু আসহাবুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আল্লাহর নবীর সাহাবী, আমরা এখানে এসেছি লিনুখরিজা মানশা আমিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত কায়েম করবার জন্য, আল্লাহর হুকুম কায়েম করবার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছি, তোমরা আমাদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করে দাও। ইতিহাসের কিতাবে লেখা প্রত্যেকটা হিংস্র প্রাণী জঙ্গল ফাঁকা করে দিয়েছে, এবং এমনকি যাদের ছোট্ট বাচ্চা রয়েছে হাঁটতে পারে না, সেই বাচ্চাগুলোকে মুখের মধ্যে নিয়ে সেই জঙ্গল ফাঁকা করে দিয়েছে। এই ছিল মুসলমানদের ইতিহাস। আজও পর্যন্ত আল্লাহ এরকম ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ সাহাবীদের সাথে যে আচরণ করেছেন, আমাদের সাথে সে আচরণ করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি না? পারেন, কিন্তু আমাদেরকে সাহাবীদের মতো একটা ঈমান আনতে হবে। কাদের মতো? কথা বলেন, কাদের মতো? সাহাবীদের মতো। আমরা এখানে যারা এসেছি, আমরা বেশিরভাগ মানুষ অত্র অঞ্চলে বসবাস করি। আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা যতটা ধর্মভীরু, ততটা আমরা ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান তার থেকে অনেক কম। আমরা বুঝি নামাজ পড়া, আমরা বুঝি একজন মুসলমান হিসেবে রোজা রাখা, আমরা বুঝি একজন মুসলমান হিসাবে হজ করা, আমরা বুঝি একজন মুসলমান হিসাবে জাকাত দেয়া, আমরা বুঝি একজন মুসলমান হিসাবে মাথায় টুপি, মুখে দাড়ি এবং গায়ে সুন্নতি পোশাক পরা, এতটুকুই বুঝি। কিন্তু ঈমান যে কি দামি সম্পদ, ঈমান যদি আপনার মধ্যে না থাকে, এই সব কিছু বিফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আজকে আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব। আমি এটা নির্দিষ্ট করেছি একটা বিষয়কে। বিষয়টি হচ্ছে ঈমানের পথে অবিচল থাকবো কিভাবে, ঈমান কিভাবে লালন করব, ঈমান কিভাবে ধারণ করব, এবং ঈমানের পথে অবিচল থেকে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। এই বিষয়টার মধ্যে আশা করছি অনেক কিছুই চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি, এই বিষয়টা মনে রাখবেন আপনারা, তাহলে আলোচনাটা বুঝতে সহজ হবে। গতানুগতিক কোনো ঘটনা, কোনো গল্প, কোনো কথা আমি বলবো না। এই একটা বিষয়ের উপরে ঈমান কিভাবে ধারণ করব এবং ঈমানের পথে কিভাবে অবিচল থাকবো, এই অবিচল থাকতে গেলে কি সমস্যা হতে পারে, সেই সমস্যায় আপনার আমার করণীয় কি একজন মুসলমান হিসাবে, এইটা হচ্ছে আলোচনার বিষয়। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি সূরাতুল ফুসসিলাত, আমরা যেটাকে হামিম সাজদা সহজে বুঝি, সূরা হামিম সাজদা এর 30 নং আয়াত সম্ভবত। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে এই ঈমানের পথে অবিচল থাকার এবং ঈমানের পথে অবিচল থাকলে আমাদের কি পুরস্কার, এটা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে এক আল্লাহ আমাদের রব, আমাদের রবকে, আরো চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে, নিশ্চয়ই যারা বলবে এক আল্লাহ আমাদের রব, তাতানাজ্জালু আলাইহিমুল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে এক আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর কথার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে যখন দাফন করা হবে, তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। একদল ফেরেশতাকে প্রেরণ করবেন, যেই ফেরেশতারা এসে ওই মানুষটাকে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ, আমি বান্দা, আমার বান্দার সাথে করেছিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কয়টা কথা বলেছেন আগে বুঝেন। এক নম্বরে যারা বলবে
আল্লাহ আমাদের রব। কি বলবে? বলো না, কি বলবে? আল্লাহ আমাদের রব। এরপরে আল্লাহ একটা কথা বলছেন, সুম্মাস্তাকামু, অতঃপর এ কথার উপরে যারা অবিচল থাকবে। কি থাকবে? বলো না, কি থাকবে? অবিচল থাকবে। অর্থাৎ আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে এই কথা থেকে ফিরে আসা যাবে না। এই কথা থেকে ফিরে আসা যাবে না। এ কথার উপর অবিচল থাকতে হবে। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? বলেন না, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এখানে অবিচলের কথা কেন বললেন? প্রশ্ন আছে না নাই? কথা কয় না। কারণ আছে না নাই? কারণ আছে। কারণ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ জানেন যখন কোনো মানুষ, কোনো বান্দা বলবে একমাত্র আল্লাহ আমার রব, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আর স্বাভাবিক থাকতে পারবে না। প্রথমে তার উপরে নজরদারি আসবে, তার উপরে জবাবদিহিতা আসবে, এরপরে কাজ না হলে তাকে হামলা করা হবে, হামলায় কাজ না হলে মামলা করা হবে, মামলায় কাজ না হলে তাকে জেলখানার মধ্যে বন্দি করা হবে, এতে যদি কাজ না হয় তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়া ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যদি এই ফাঁসির কাস্টে ঝোলার মতো অবস্থা তৈরি হয়ে যায়, কোনো বান্দা যেন যদি মুমিন হয়, যদি সেই ব্যক্তি প্রকৃত খাঁটি মুমিন হয়, তার ইস্তেকামাত থাকতে হবে। যদি মৃত্যু চলে আসে সেই মৃত্যুকে বরণ করতে হবে। যদি মৃত্যুকে বরণ করে এই মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামাত থাকতে পারে ইমানের পথে, আল্লাহ তাআলা বলছেন মারা যাওয়ার সঙ্গে 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 আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবেন। সুবহানাল্লাহ। এতটুকু বোঝেন মোটামুটি। ইমানের পথে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে এই কথার উপরে অবিচল থাকতে হবে। কি থাকতে হবে? আবার বলেন, কি থাকতে হবে? এই পয়েন্টটা মনে রাখেন। এবার আমি আপনাদেরকে সহিহ বুখারী শরীফ থেকে হাদিস শোনাই, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, একদিন হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে। হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। চমৎকার এক হাদিস, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে হাদিসটি নিয়ে এসেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এরকম, তার পাশে বড় বড় সাহাবীরা বসা। ভালো করে খেয়াল করতে হবে, যেই সাহাবীরা বসা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত তালহা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরকম বড় বড় সাহাবী, বিশিষ্ট সাহাবী রাসূলের পাশে বসা। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন, যার পরনে সাদা ধবধবে পোশাক পরা, পরনের মধ্যে, এবং চুলগুলো এলোমেলো। কিন্তু এই ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসছে এটা মনে হলো না, কারণ দূর থেকে সফর করে আসলে মানুষ ক্লান্ত থাকে। এই লোকটাকে আমাদের ক্লান্ত মনে হলো না, এবং আমরা কেউ তাকে চিনলাম না। ওই লোকটা এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি। রাসূলের রানের উপরে হাত রাখলেন। কোথায় রাখলেন? কথা বলো না, কোথায় রাখলেন? রাসূলের রানের উপরে হাত রাখলেন, সামনে অটোশটো হয়ে বসলেন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তিকে বিশিষ্ট সাহাবী, তারাও চিনছে না। আবার এরপরে রাসূলকে প্রশ্ন করলেন, প্রশ্নগুলো মনে রাখবেন। প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দাও। কি সম্পর্কে? সকলকে বলতে হবে, কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। নবীজি ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দাও। কাকে প্রশ্ন করছে? কথা বুঝেন না মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে কে? একজন অগন্তুক ব্যক্তি, যাকে কেউ চিনল না। আল্লাহ নবী বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বললেন, ইসলাম হলো এক নম্বরে আল্লাহ এক, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দিতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত আদায় করতে হবে।
4 নম্বরে ওয়াতা সওমা রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। 5 নম্বরে ওয়াতা হুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে সম্ভব হয় তাকে হজ করতে হবে। এটা হচ্ছে ইসলাম। আল্লাহর নবীর কথা শেষ হয়ে গেল। আগন্তুক ব্যক্তি বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এই ব্যক্তিকে রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলেন, আবার তিনি কথাকে সত্যায়িত করলেন। এই প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন। আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বললেন, ঈমান হচ্ছে 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা। 1 নম্বর কার উপরে? 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। 3 নম্বরে ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর ঈমান আনতে হবে। 5 নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 6 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর ঈমান আনতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ সব তকদিরের উপরে হয় এ কথার উপরে বিশ্বাস করতে হবে। মাত্র 6টা কথা বললেন। কয়টা বলেন না? কয়টা কথা বললেন? ঈমান সম্পর্কে প্রশ্ন করার পরে রাসূল 6টা কথা বললেন। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনা, 3 নম্বরে কিতাব সমূহের উপর ঈমান আনা, 4 নম্বরে রাসূলদের উপর ঈমান আনা, 5 নম্বরে কিয়ামতের দিনের উপর ঈমান আনা, 6 নম্বরে তকদীরের উপরে ঈমান আনা। 6টা কথা। কয়টা? 6টা কথা বললেন। ওই ব্যক্তি আবার বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় প্রশ্ন শেষ। আবার প্রশ্ন করলেন, আখবিরিনি আনিল ইহসান, ও নবী আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে সংবাদ দেন। কি সম্পর্কে? বলো না, কি সম্পর্কে? ইহসান, ইহসান সম্পর্কে। রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বললেন, ইহসান হলো তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এই পরিমাণ অবস্থা না হয়, অন্তত পক্ষে এতটুকু যেন হয়ে যায় যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। আবার বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি সত্য বলেছেন। এবার রাসূলকে আবার প্রশ্ন করলেন, ডাক দিয়ে বললেন, আখবিরনি আনিস সাআহ, ও নবী কিয়ামত সম্পর্কে আমাকে সংবাদ দেন। কি সম্পর্কে? বলেন না, কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। রাসূল এবার কি বললেন? এবার বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, সর্বশেষ তুমি আমাকে যে প্রশ্ন করেছো এ সম্পর্কে তোমার থেকে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ কন্যা বলছেন কে? রাসূলুল্লাহ। কাকে বলছেন? অপরিচিত ব্যক্তিকে, আগন্তুক ব্যক্তিকে। এই জবাব শুই না সাহাবায়ে কেরাম আরো বেশি আশ্চর্য হয়ে গেল। এই ব্যক্তিকে যিনি জানেন, রাসূল যেটা জানেন না সেটাও আশ্চর্য হয়ে গেলেন। পরবর্তীতে বললেন, আমাদেরকে আপনি কিয়ামতের কিছু আলামত বলে দেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে আলামতের দিকে যাব না, যেহেতু এটা আমার বিষয় নয়। আমার এই 4টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, হে নবী আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন। 2 নম্বর প্রশ্ন, নবী আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে সংবাদ দেন। 3 নম্বর প্রশ্ন, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে সংবাদ দেন। 4 নম্বর প্রশ্ন, আপনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে সংবাদ দেন। এই 4 প্রশ্নের প্রথম 2টা প্রশ্ন আমি আপনাদেরকে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন ঈমানের পথে কিভাবে আমরা থাকতে পারি। 1 নম্বর প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে? আমাকে এই কথা বলতে হবে আপনাদেরকে, নাহলে বুঝবো না যে আপনারা বুঝতেছেন। 1 নম্বর প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। আপনাদের অনেক ভুল ধারণা আজকে ভেঙে যাবে। 2 নম্বর প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে। কি সম্পর্কে?
ঈমান সম্পর্কে। আচ্ছা বলেন তো, দুইটা প্রশ্ন করেছেন, একটা ইসলাম সম্পর্কে, একটা ঈমান সম্পর্কে। দুইটা বিষয় যদি এক হতো তাহলে প্রশ্ন একটা হতো। প্রশ্ন কটা হতো? একটা হতো। কারণ সাহিত্যের বাহিরে নবীজি কোনো কথা বলেন নাই, সাহাবা একরাম বলেন নাই, আল্লাহ বলেন নাই, ফেরেশতারাও বলেন নাই। কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা জবর, জের, নোক্তা সব সাহিত্য কথা নির্ভর করা। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন দুইটা, একটা করেছেন ইসলাম সম্পর্কে, আর একটা করেছেন ঈমান সম্পর্কে। আমরা আজকে দুইটা বিষয় শুনবো, একটা ইসলাম আর একটা ঈমান। আচ্ছা বলেন তো, ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে রাসূল যে জবাব দিয়েছেন, কয়টা কথা বলছেন? 5টা। কয়টা? বুঝতে হবে কয়টা? 5টা। আসেন কি দেখেন আমরা রাসূল কি বলছেন আপনারা শোনেন। 1 নাম্বার রাসূল বলছেন ইসলাম হলো আল্লাহ এক, এ কথা বিশ্বাস করতে হবে, এ কথা সাক্ষী দিতে হবে। সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ কথার সাক্ষী দেওয়া লাগবে। এটা কয় নাম্বার? আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি আল্লাহকে মানে, নবীকে মানে না, সে কি মুসলমান থাকবে? সে কি মুমিন থাকবে? থাকবে না। আল্লাহর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সর্বশেষ নবী, এ কথার সাক্ষী দেওয়া লাগবে। অনেক মানুষ আছেন, হুজুর কোরআন মানি, হাদিস মানি না। আছে না নাই? আমাদের অঞ্চলে নাই, বিভিন্ন জায়গায় আছে। নাম হচ্ছে আহলে কোরআন। নাম কি? আহলে কোরআন। বলে হুজুর হাদিস তো রসুলের ইন্তেকালের অনেক পরে লিপিবদ্ধ হয়েছে, এখানে হাদিসের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য হাদিস মানি না, আল্লাহর কোরআন মানি। আচ্ছা বলেন তো, কোরআন মানে হাদিস মানে না, এই ব্যক্তি কি মুসলমান? কথা বলেন, মুসলমান? মুসলমান না। কারণ ইহুদি নাসারা তারাও এক আল্লাহকে মানতো কিনা? নবীর বেলায় তারা আপত্তি করছে, তারা বলছে মুহাম্মদ নবী না, নবী মুসা আলাইহিস সালাম। এই যে হচ্ছে পার্থক্য। এই জন্যে আল্লাহকে মানে, রসুলকে মানে না, সে কখনো মুসলমান হতে পারে? তার 1 নম্বরে আল্লাহ রসুল, আল্লাহকে মানতে হবে, রসুলকে শেষ নবী হিসাবে সাক্ষী দিতে হবে। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যাকাত আদায় করতে হবে। 4 নম্বরে রমজানে রোজা রাখতে হবে। 5 নম্বরে হজ করতে হবে। 5টা কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপাতত? আচ্ছা, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে, রসুল 5টা কথা বলছেন। কয়টা কথা? 5টা কথা। এরপরে প্রশ্ন করেছে ইসলাম সম্পর্কে, এরপরে প্রশ্ন করেছেন ঈমান সম্পর্কে। ঈমান সম্পর্কে প্রশ্ন করার পরে রসুল 6টা কথা বলছেন। কয়টা? 6টা। 1 নম্বরে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 3 নম্বরে কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে সমস্ত রসুলদের উপর ঈমান আনতে হবে। 5 নম্বরে কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। 6 নম্বরে তাকদীরের উপর ঈমান আনতে হবে। কয়টা কথা বললেন? 6টা। এবার আমি আপনাদেরকে পার্থক্য করতেছি। ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে রসুল যে জবাব দিয়েছেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করার পর রসুল এক জবাব দেয় নাই, ভিন্ন জবাব দিয়েছেন। ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে রসুল যে 5টা কথা বলছেন, এই 5টা কথা আমলের সাথে সম্পর্ক। কিসের সাথে? আমলের সাথে। আল্লাহ রসুলের উপর ঈমান আনতে হবে, এরপরে নামাজ পড়া, এটা কাজ। নামাজ পড়া কি কাজ? মানে আমল। রোজা রাখা আমল, যাকাত দেয়া আমল, হজ করা আমল। এই 5টা কথা বলছেন যেটা আমলের সাথে সম্পর্ক। ঈমান সম্পর্কিত প্রশ্ন করার পরে রসুল 6টা কথা বলছেন। এই 6টা কথা আমলের সাথে সম্পর্ক না, বিশ্বাসের সাথে সম্পর্ক, আকীদার সাথে সম্পর্ক। 1 নম্বরে বলছেন আল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা কি আমল না বিশ্বাস? 2 নম্বরে কিতাবের উপর ঈমান আনতে হবে, আমল না বিশ্বাস? 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আমল না বিশ্বাস? 4 নম্বরে আসমানি কিতাব রসুলগণের উপর ঈমান আনতে হবে, আমল না বিশ্বাস? 5 নম্বরে কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে, আমল না বিশ্বাস? 6 নম্বরে তাকদীরের উপরে ঈমান আনতে হবে, আমল না বিশ্বাস? এবার আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ইসলাম হচ্ছে আমলের নাম, ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা বলেন তো, ইসলাম অর্থ কি? আমলের নাম। ইসলাম আমলের নাম, ঈমান বিশ্বাসের নাম। এবার আমি আপনাদেরকে এই 2টার ফলাফল বলি। হাদিস শরীফে এসেছেন, আপনারা সকলে জানেন, যদি কোনো মানুষ 70 বছর বয়সে ঈমান গ্রহণ করে, কি করে?
বলে না 70 বছর বয়স, 70 বছর পর্যন্ত সে মুমিন ছিল না, কাফের ছিল। 70 বছর বয়সে সে ইসলাম ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? কথা বুঝেন নাই মনে হয়। এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, সব আমল করে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা কথা বলেছে, এমন একটা বিশ্বাস অন্তরের মধ্যে লালন করেছে, যে বিশ্বাসের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, সে কি জান্নাতি না জাহান্নামী? আপনারা নিশ্চিত তো? তার মানে ঈমানের জান্নাতের সম্পর্ক ঈমানের সাথে। জান্নাতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। আর ইসলাম দ্বারা, আমলের দ্বারা জান্নাত সুসজ্জিত হবে। আপনি নামাজ পড়বেন, জান্নাত সুসজ্জিত হবে। আপনি রোজা রাখবেন, জান্নাত সুসজ্জিত হবে। কিন্তু জান্নাত কামাই করতে হবে ঈমানের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য রাসূল বলেছেন, যেই ব্যক্তি শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আমি আপনাদেরকে এই জন্য বললাম, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আচ্ছা বলেন তো, মূর্তি পূজা করলে ঈমান থাকে না থাকে না? থাকে না। সবাই কি নিশ্চিত? হ্যাঁ, হিন্দু ভাই যারা আছেন তারা ধর্ম অনুযায়ী মূর্তি পূজা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুসলমানরা যদি মূর্তি পূজা করি, আমাদের ঈমান থাকবে? আপনি যদি 70 বছর নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, তারপরেও কি আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। এবার আমি আপনাদেরকে বলি, ইসলামী সমাজের মধ্যে, মুসলমানদের সভ্য সমাজের মধ্যে অসভ্য কিছু কাজ বিগত স্বৈরাচার সরকার আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছিল। আমরা জানি যে বিষয়গুলো আপনাদেরকে আলেম সমাজ বারবার বলেছে, মুসলমানদের এই জায়গায় যাওয়া যাবে না, মুসলমান এই কাজ করতে পারবে না, অথচ মুসলমানরা সেই কাজই করছে। আচ্ছা বলেন তো, এমন কোনো কাজ যেই কাজ করলে ঈমান থাকে না, সেই কাজ করলে কি জান্নাতে যাওয়া যাবে? এই জন্যে আমি আপনাদেরকে বলছি, পহেলা বৈশাখে রমনা বটমূলে যেই শোভাযাত্রা হয়, এই শোভাযাত্রা কি মুসলমানের সংস্কৃতি? আপনারা বিশ্বাস করেন, আমি তো ছোট মানুষ, ভারতে গত বছর 7 বার থেকে 8 বার মাহফিলে গিয়েছি। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই যেখানে যাই নাই। এই সংস্কৃতি তারা লালন করে এবং তারা বলে এটা আমাদের সংস্কৃতি। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদেরকেও পহেলা বৈশাখ নামক সেই কুসংস্কার এবং শিরকি কাজের মধ্যে আমাদেরকে সকলকে, মুসলমানদেরকে সেখানে লিপ্ত করাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে ব্যাখ্যা করলে বুঝবেন, ওরা যে মুসলমানের সংস্কৃতি না। আচ্ছা বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি যদি হয়ে থাকে, সেখানে পেশা আসবে কেন? পেশার মূর্তি আছে না নাই? আপনারা যখন শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রার মধ্যে পেশার মূর্তি থাকে কি থাকে না? এই পেশা কেন আসবে প্রশ্ন করছেন কখনো? আজকে থেকে আপনি খুঁজবেন, গুগলে সার্চ দেন, উইকিপিডিয়াতে সার্চ দিয়ে খোঁজেন, এই পেশার কারণ কি আপনি কারণ খুঁজে পেয়ে যাবেন। সুতরাং আমরা মুসলমান হিসাবে কখনোই অপসংস্কৃতি এবং ইসলাম যেটা লালন করে না, ইসলাম যেটা মানে না, ইসলাম যেটা সম্মতি দেয় না, এমন কাজ কি করা যাবে? যাবে না। সুতরাং আমাদেরকে একজন পাক্কা মুমিন হতে হবে। কাদের মতো? সাহাবাদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। কারণ সাহাবা একরাম, আমি আগেই বলেছিলাম, সাহাবা একরাম তারা ঈমানকে লালন করেছেন, হাজারো বাধা বিপত্তি পেরিয়ে ঈমানের পথে বিচল ছিলেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন সাহাবা একরাম কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন ঈমানের পথে বিচল থাকার জন্য। একজন সাহাবী, নাম হচ্ছে সাদ আসওয়াদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? অন্তত পক্ষে এতটুকু বুঝেন, নাম হচ্ছে সাদ আসওয়াদ আস-সালামি। সাদ আসওয়াদ আস-সালামি এই সাহাবী ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে বেশি, 50-এর বেশি। চেহারা ছিল কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, বংশ ভালো ছিল না। এমন অবস্থা ছিল যেই ব্যক্তিকে কোনো মানুষ তার মেয়েকে বিবাহ দিত না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমস্ত সুন্নাতগুলোকে মানার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি, কিন্তু একটা সুন্নাত এমন আছে যেই সুন্নাতটা আমি আজও পর্যন্ত পালন করতে পারি নাই। রাসূল জিজ্ঞেস করলেন, কোন সুন্নাত? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কালো, আমার কোনো বংশমর্যাদা নাই, আমার চেহারা ভালো না, এই জন্যে কোনো মেয়ে আমার কাছে বিয়ে বসতে চায় না, কোনো বাবাও তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না।
আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ও সাদ শোনো, আমি তোমার বিয়ের বন্দোবস্ত করতেছি। অমুক গোত্রের সর্দার আছে, ওই সর্দারের একটা মেয়ে আছে, আমার জানা মতে সেই মেয়েটা পরমা সুন্দরী। তুমি যাও ওই মেয়ের কাছে আমার কথা বলবা, রসুল বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই মেয়ে বিয়েতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই গোত্রের মধ্যে, খুঁজে খুঁজে ওই গোত্রের সর্দারের বাড়িটা খুঁজে বের করলেন। বাড়ি খুঁজে বের করে ওই গোত্রের সর্দারকে ডাক দিয়া বললেন, আমি এসেছি মদিনা থেকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব করেছে। এই কথা শোনার পরে ওই গোত্রের সর্দার রাগান্বিত হয়ে গেলেন, গালিগালাজ করলেন, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাহত হয়ে সেখান থেকে ফিরে আসতেছেন। এমত অবস্থায় ঘরের ভিতর থেকে মেয়ে ডাক দিয়া বলছেন, বাবা কার সাথে ঝগড়া করলেন? ওই গোত্রের বাদশা বললেন, একজন লোক এসেছিল, তাকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার বিবাহের জন্য। মেয়ে বললেন, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। মেয়ে বললেন, সত্যিকার অর্থে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে থাকেন, আমি এই বিয়েতে রাজি আছি। রাজি হয়ে গেলেন। এবার তিনজন একত্রিত হলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোত্রের বাদশা এবং তার মেয়ে, সকলে মিলে চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমরা তো বিয়েতে রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। সংক্ষেপে বলছি, রাসূল বিয়ের ব্যবস্থা করলেন। সাদকে ডাক দিয়ে বললেন, সাদ মোহরের ব্যবস্থা করো, মোহরের টাকা দাও। সাদ বললেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে কোনো টাকা নাই, দিনার দিরহাম নাই, আমি কিভাবে টাকা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 400 দিরহাম নিলেন, নিয়ে বললেন, তোমার ভাইকে দান করে দাও। সাদকে দান করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম মালিক হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাদ শোনো, এই 400 দিরহাম নিয়ে বাজারে যাইবা, বাজারে গিয়ে 400 দিরহাম থেকে কিছু মোহরের জন্য রেখে দিবা, বাকি টাকা দিয়ে বাসরের জন্য তোমার স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন। বাজারে যাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনাকাটা শুরু করবেন। এমত অবস্থায় ঘোষণা শুনতেছেন, এলান হয়ে গেছে, মুসলমানদের সাথে আল্লাহ নবীর সাথে কাফেরদের যুদ্ধ হবে। ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে কাফেরদের সাথে রাসূল জিহাদের ময়দানে চলে গেছেন, যুদ্ধ হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে, ঘোষণা শোনার পরে সব কেনাকাটা বন্ধ করে দিলেন। সব কেনাকাটা বন্ধ করে দিয়ে এই টাকা দিয়ে 400 দিরহাম দিয়া একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন, একটা ঘোড়া কিনলেন। ঢাল, তরবারি আর ঘোড়া কিনে রওনা করলেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করলেন। জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, গোটা ময়দানটা একটু খুঁজে দেখো, কোন কোন জায়গায় মুসলমানদের শাহাদাতের লাশগুলো পড়ে আছে, আমার সামনে নিয়ে আসো। সাহাবা একরামদের লাশগুলো সাহাবা একরামরা খুঁজতেছেন। হঠাৎ করে একজন যুবতী মেয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী। রাসূল ডাক দিয়ে বললেন, কে তুমি? মেয়ে বললেন, নারী বললেন, ওগো আল্লাহর নবী, গতকাল আপনি যেই বাদশার মেয়ের সাথে একজন সাহাবীর বিবাহ দিয়েছিলেন, আমি হচ্ছি ওই বাদশার মেয়ে, ওই সাহাবীর স্ত্রী। রাসূল বললেন, তোমার তো বাসর ঘরে থাকার কথা, তুমি এখানে আসছো কেন? ওই মেয়ে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো বাসার ঘরে থাকার কথা ছিল, কিন্তু আমাকে আমার স্বামী কেনাকাটা করতে গেছেন, কিন্তু কেনাকাটা না করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার কাছে সংবাদ এসেছে, আমার স্বামী এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, গোটা ময়দানটা তন্ন তন্ন করে খুঁজো, দেখো আমার সাদের লাশটা কোথায় পড়ে আছে।
সাহাবীরা ময়দানটা খুঁজলেন, খুঁজতে খুঁজতে এক কর্নারে দেখলেন ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত মোবারক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে নিয়ে আসলেন, রাসূলের সামনে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখলেন আর চোখ থেকে অঝর ঝরে পানি পড়ছে। রাসূল কান্নাকাটি করলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, গো আল্লাহর নবী, আপনি কখন এরকম কান্নাকাটি করেন নাই, আজকে সাদের মৃত্যুতে আপনি এত কাঁদছেন কেন, কি হয়েছে? রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, আমার সাদের ত্যাগ, ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন তোমরা জানবে না, আমি জানি। আমার এই সাদ বিবাহ করতে পারে নাই, মৃত্যুর জীবনের শেষ মুহূর্তে এসে বিবাহ করার জন্য আমার কাছে গিয়েছে। আমি তাকে বিবাহ করার জন্য গোত্রের সর্দারের মেয়ের সাথে, কুমারী মেয়ে, সুন্দরী মেয়ের সাথে তার বিবাহের আয়োজন করেছি। কিন্তু যখন সে বাসর ঘরে যাবে, ওই মুহূর্তে কেনাকাটা করার জন্য গিয়েছেন বাজারে। যখন তিনি ইসলাম প্রতিষ্ঠার আওয়াজ পেয়েছেন, এলান পেয়েছেন, ঘোষণা পেয়েছেন, সাথে সাথে আমার সাহাবী তার সুন্দরী স্ত্রীর কাছে না গিয়া যুদ্ধের ময়দানে জেহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম ইমানের পথ বিচল থাকার জন্যে কখনোই তারা নিজের স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, মা বাবা, পিতা মাতা, বন্ধু বান্ধব কারো মুখাপেক্ষী হন নাই। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে গেছেন। তারপরেও তারা ইসলাম থেকে বিচ্যুতি হন। সুতরাং আমাদেরকেও ইসলামের পথ বিচল থাকতে হবে। ইসলামের পথ বিচল থাকতে গেলে বাধা আসবে, হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা যা আসুক না কেন, যদি ইসলামের পথ বিচল থাকতে পারি, ইন্তেকালের সাথে সাথে, আমাদেরকে দাফন করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই ইসলামের পথে, ইমানের পথে অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানের পথে বিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।